আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক ৪১ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পর তাদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের এ কথা জানান। এছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার দুই ভাইয়ের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। আতিকা রহমানের আরও একটি রিপোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৪১ মন্ত্রী এমপি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। সবার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি করে নামে বেনামে দেশে বিদেশে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন টিম গঠন করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রমগুলি চালাবার জন্য, এবং অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চলছে কার্যক্রম এ সংক্রান্ত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার ভাই হারিস এবং জোসেফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। ফেনীর সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া দুদকের তলবের প্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে ১ মাসের সময় চেয়ে আবেদন করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আতিকা রহমান, RTV, ঢাকা।